ঠাকুরানী মহাপ্রভুকে বলছিল, প্রভু তুমি যে আমাকে বলছো বৈষ্ণব আনবো, বৈষ্ণবকে চিনিতে তো দেবেরও শক্তি নাই, দেবতারও শক্তি নাই, আমি তো একটা মনুষ্য, আমি কেমন করে চিনব? আমি কেমন করে চিনব? বলছে মা তুমি চিনবে তাকে কেমন করে? যে যাকে দেখিলে আসে বদনে কৃষ্ণ নাম, তুমি নিশ্চয় জানিও সে বৈষ্ণব প্রধান। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু কোন লেবাসদারি বৈষ্ণব বলেছে? দ্বিজহরি দাস বাবাজি, গৌর সুন্দর দাস বাবাজি, আরো কত বাবাজি আছে না? বৈষ্ণব যার নিরভিমান। মহাপ্রভু বলছিল, মাগো আমার মনে বড় ছিল বৈষ্ণব হইবার স্বাদ, আর তিনদপি শুনিছেন গটাইল আমাকে প্রমাণ। বৈষ্ণব যে সেই জন একটা তিনের গাছ থেকে সে আরো নিচে হয়ে থাকে। একটা গাছের উপরে আমরা কত আঘাত করি, তাই না বাবারা? কথাটা সবাই হৃদয়ঙ্গম করবে, আর সেটাকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি কোনোদিন শেষ হবে না। আমাদের সমাজে বেশি অংশ তর্ক, জানতে ইচ্ছুক না কিন্তু তর্ক, যে আমি বড় হয়ে যাব, কিন্তু একটি শাস্ত্র বলে আর দেখে না। তাই বলছি, বিচার করিয়া মানে ভক্তির সাধন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিচার করবে, বিচার করো, এমন বিচার করবে যাতে ভক্তি উদয় হয়, আর এমন বিচার করো না যাতে ভক্তি দূরভূত হয়ে যায়। নিতাই গৌর, তাই না? অনেকে আমার আজকে দুদিন ধরে আপনাদের এই এরিয়ার মধ্যে যে ঠাকুর করে সেবাইতকে বৈষ্ণব, আর বাবা বৈষ্ণব তো চিনিতে নাই দেবেরও শক্তি। আমাদের আছে বর্তমানে বৈষ্ণব আছে, সবাই খাবো না, লুবি আছে না? আমি নিজেও লুবি। আজকে যে আমি এখানে এসেছি, এখানে থাকার জন্য এসেছি। আমিও লুবি না, লুবি না গো মা, আমিও তো লুবি। এখানে টাকা পাবো বলে আমি এসেছি, এমনি এমনি আসবো, এমনি এমনি কীর্তন করে যাব না। যেটা বাস্তব সেটাই বলছি, আপনারা ভক্তরা হৃদয়ঙ্গম করুন। আজকে যিনি ঠাকুর করে আছে উনি আমার অত্যন্ত সুপরিচিত, উনার অনেক শিষ্য আছে আমাদের বালাতে। উনার চরণে আমি ধন্যবাদ জানাই, কারণ গোস্বামী আছে বাবা, সব গোস্বামী এখন কেউ আছে দেখবে বলছে বৈষ্ণব আছে প্রসাদ আহারি, সে হোক সংসারী আর সে হোক ত্যাগী, সব বৈষ্ণব। আজকে আমরাও যে এখানে বসে আছি যারা, তারাও বৈষ্ণব। নিতাই গৌর। এখানে আসলে এই দামটা যেই বসবে তার দেহ পরিবর্তন হয়ে যায়। যে দেহ গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর, তাই না? এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে এমন এক বিশৃঙ্খলা হচ্ছে। যাকে শ্রদ্ধা বলছে মা সীতা ঠাকুরানী, তোমাকে যাকে শ্রদ্ধা হবে তুমি তাকে আনতে হবে। সে যদি সন্দাল বাড়িরও হয় সেও বৈষ্ণব। নিতাই গৌর দেখিয়েছিল না ভগবান কৃষ্ণ রুইদাসকে, অর্জুন যদি তুমি পাপ মুক্ত হয় তাহলে রুইদাস বৈষ্ণবকে তুমি সেবা দিতে হবে, নইলে তোমার পাপ মোচন হবে না। একটা মুন্সিবাড়ির বৈষ্ণবকে আনতে হয়েছিল, একজন ক্ষত্রিয় মানুষ। আমরা তো ক্ষত্রিয় না, আমাদের তো সমাজটাকে এক করে দিয়ে গিয়েছে, চতুর্বর্ণকে এক বর্ণ করে দিয়ে গিয়েছে মহাপ্রভু। নিতাই গৌর এক বর্ণ করে দিয়েছে না বাবা? চতুর্বর্ণ আছে এখন? আর আছে গো?